ইরান তার কথা রেখেছে, শত্রুর কাছে তার মিত্রদের একা ছেড়ে দেয়নি। এর আগেও ইরান তার প্রতিটি কথাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেখিয়েছে। তবে কি বিশ্ব দরবারে ইরান ইতিহাস রচনা করতে চলেছে? মিত্রদের সাথে নিয়েই ইরান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি। দীর্ঘদিন পর আবারও সরাসরি সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। বিশ্ব আরেকবারের মতো সাক্ষী হল এক ধ্বংসাত্মক সংঘাতের। এবার আর আধিপত্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল নয়, এবার সরাসরি আক্রমণকারী রূপে আবির্ভূত হয়েছে খোদ ইরান। ঘটনার সূত্রপাত ঘটে লেবাননকে ঘিরে। লেবানন ইস্যুতে ইসরায়েলকে অনেক আগেই রেডলাইন জানিয়ে দেয় ইরান, কিন্তু কোনো বাধা না মেনেই লেবাননে আগ্রাসন অব্যাহত রাখে দখলদার দেশটি। এর কারণ মূলত লেবাননে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কিন্তু সকল সীমা অতিক্রম করে লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালালে ইরান তার পূর্ব ঘোষণা অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ সামরিক অপারেশন শুরু করে। ইরান এই অপারেশনটির নাম দেয় অপারেশন নাসর। এই অপারেশনের আওতায় ইসরায়েলের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের প্রধান কেন্দ্রগুলোতে হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়াও হাইফা ও অধিকৃত গোলান মালভূমি সহ ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানি বাহিনী। মধ্যপ্রাচ্যে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতটি শুরু হওয়ার পর থেকেই ইরানের পর যে দেশটিতে সবচাইতে বেশি আগ্রাসন পরিচালনা করেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল, সেটি হলো লেবানন। প্রশ্ন হলো, ইসরায়েল কেন লেবাননে এতটা তীব্র আগ্রাসন চালালো? ক্ষমতা আর শক্তির জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আধিপত্যের জাল ছড়িয়ে রেখেছিল সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যারা এই বেড়াজাল অতিক্রম করার চেষ্টা করত, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র রোষানলের শিকার হতো। ইরাক, লিবিয়া কিংবা অতীতের আরব দেশগুলোর মতো ঘটনা তার সবচাইতে বড় উদাহরণ। ইরান সেসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে খুবই সূক্ষ্মভাবে কৌশল সাজায়। তারই অংশ হিসেবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে গড়ে তুলে এক শক্তিশালী নেটওয়ার্ক। এর মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী, ইরাকের মিলিশিয়া গ্রুপ এবং সিরিয়ার রেজিস্ট্যান্স ফ্রন্ট। ফলে আধিপত্যবাদী শক্তিরা শুধুমাত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেনি, সাথে সাথে এই শক্তিশালী প্রতিরোধ বাহিনীর সাথেও লড়াই করে। একই সাথে এসব বাহিনীর থেকে যাবতীয় চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয় আধিপত্যবাদী শক্তিদের। সীমানার কাছে থাকার কারণে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের জন্য ব্যাপক হুমকি তৈরি করতে পারে, আর এ কারণেই হিজবুল্লাহ দমনে এতটা মরিয়া দখলদার রাষ্ট্রটি। কিন্তু শত হুমকির মুখেও দখলদার রাষ্ট্রটির সামনে লেবানন কিংবা হিজবুল্লাহ কাউকেই একা ছেড়ে দেয়নি ইরান। ইরান তার কথা রেখেছে, সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান তার প্রমাণ দিয়েছে। দখলদার রাষ্ট্রটি এক পর্যায়ে যাবতীয় আগ্রাসন থেকে ফিরেও আসে, আর এর মাধ্যমে বিশ্বের সামনে ইরান তার শক্তিমত্তা এবং মিত্রদের প্রতি তার অঙ্গীকারের বিষয়টি পুনরায় তুলে ধরল। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে মিত্রদের সাথে নিয়েই ইরান হয়ে উঠতে চলেছে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি। ইমন আলী, নিউজ 24।